আরে কি করছো? 7:30 বাজতে যাচ্ছে, পুজোর সময় হয়ে গেছে তো। তুমি যেতে লাগো, আমি এক্ষুনি চলে আসছি। এসো। চলো চলো বন্টি, তাড়াতাড়ি করো। কি করছিস? দেরি হচ্ছে, সবাই অপেক্ষা করছে, আর তারপরে তোর সঙ্গে আমরাও বকনি খাবো। তুমি বোকা বানানোর জন্য আমাকে পেয়েছিলে কি? তুমি জানো জ্যাঠা জেঠি আজ অবধি কাউকে বকেনি। আচ্ছা। চুপ শয়তান, বড় এসেছে বড় মায়ের চামচা। চলো ভাই, দেরি হ্যাঁ হয়ে হ্যাঁ, যাচ্ছে। চলো চলো। চলায়। ॐ जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट दास जनों के संकट क्षण में दूर करे ॐ जय जगदीश हरे दीन बंधु दुख हरता ठाकुर तुम मेरे स्वामी ठाकुर तुम मेरे अपने हाथ उठाओ अपने हाथ बढ़ाओ द्वार पड़ी तेरे ओम जय जगदीश हरे विषय विकार मिटाओ पाप हरो देवा स्वामी पाप हरो देवा श्रद्धा भक्ति बढ़ाओ श्रद्धा भक्ति बढ़ाओ संतन की सेवा ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे নাও আরতি নাও। প্রণাম বৌদি। দিদি। ভালো থাক। প্রণাম দাদা। খুশিতে থাকো। ক্ষমা করো বৌদি, আজ আবার দেরি হয়ে গেল। চলো ক্ষমা করলাম, নেক্সট টাইম কিন্তু দেরি করবে না, না তো বকবো। আমিও বকা খাবো জেঠিমা। আরে না সোনা, তোমাকে কে বকতে পারে? তুমি তো আমার সোনা ছেলে। নাও আরতি নাও। ভালো থাক। খুশিতে থাকো, ভালো থেকো। খুশিতে থাকো, খুশিতে। খুশিতে থাকো। দাদা, আমাদেরও ক্ষমা করে দাও। চলো, ক্ষমা করলাম। চলাই খোকা, চলাই। নিন। দাও। জয় হো। আরে আরে আরে, জানকি, এ কি করছো তুমি? তুমি তো এই বাড়ির লক্ষ্মী। তোমার জায়গা তোমার বুকে আছে। তোমার থেকে আমার ঘর আর সংসার দুটোই খুশিতে আছে। চলো, অনেক প্রশংসা হয়ে গেছে, এখন খেতে চলি। চলো। জয়া, ওই বোতলটা দাও তো। এই নাও গরম গরম আরে হালুয়া। বাহ, আজকে হালুয়া বানিয়েছো? কি ব্যাপার বৌদি? you. এখানে। হুম হুম। আরে নাও। একে একটু বেশি করে দাও। না না দাদা, আজকাল একটু ওয়েট লুজ আর করছি। নাও। বৌদি, যখনই ঘরে হালুয়া তৈরি হয়, কি জানি কেন আমার শেখরের কথা মনে পড়ে যায়। ওর তো এটা ফেভারিট হালুয়া হচ্ছে। কিন্তু বেচারা ইউএসএ থেকে এসব কোথায় পাবে? হ্যাঁ, ওখানে তো শুধু বার্গার শার্গার এটা সেটাই খেয়ে যেতে হবে। আমার বার্গার খুব ভালো লাগে, আমিও তো ওখানে বার্গার খেতেই যাব। তো তুই আমেরিকা বার্গার খেতে যাবি, পড়তে নয়? হুম। না, শেখার দাদার মতো পড়তেও যাব, কিন্তু তার সাথে বার্গারও খেয়ে নেবো। শাবাশ। এর মানে এটা যে তুমি এখানকার খানা পছন্দ করো না? না না, আমার এখানেও পছন্দ, আমার ওখানেও পছন্দ। চুপ কর বদমাস ছেলে। নটি। বান্টি, দেখো তোমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। ওকে বাবা। তাড়াতাড়ি করো। বাই বাই। বাই জ্যাঠা। অল দ্য বেস্ট। যাও। বাই জেঠিমা। বাই সোনা, আমার লক্ষ্মী ছেলে। চলো ভাই। ঠিক আছে দাদা, আসি। ওকে।
দাদা বিকেলে আসছি। দেখা হবে। জানকি, একটা কথা বলো, যখন সবাই চলে যায় তুমি একা কি করে সময় ব্যতীত করো? একা কোথায় থাকি, এত কাজ থাকে, করতে করতে সন্ধে হয়ে যায়। আচ্ছা, আমারও দেরি হচ্ছে, আমি বেরোচ্ছি, বিকেলে দেখা হবে। হুম। কি ভাই, সব কাজ শেষ হয়ে গেল তোমার? এখন কোথায়? সব বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে, শুধু একটা বাচ্চা এখন অব্দি জেগে আছে। জানকি, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি আমাকে একটা দায় থেকে মুক্তি করিয়ে দিলে। আমি? হ্যাঁ, তুমি। জানকি, আমার মনে আছে সেই দিন যখন দিনেশ আর সুরেশ খুব ছোট ছিল, আর মরার সময় বাবা এদের দুজনেরই দায় আমাকে দিয়েছিল। কিন্তু তুমি ওই দায়িত্ব আমার কাঁধ থেকে নামিয়ে নিজের কাঁধে নিয়ে নিলে, আর একজন মায়ের মতন ওদেরকে বড় করেছ, মায়ের ভালোবাসা দিয়েছ, আর ওদের এর সন্দেহ হতে দাওনি যে ওদের মা বাবা মারা গেছে। আমি ওই সব কিছু একা থরি করেছি, তুমিও তো আমার সঙ্গে ছিলে, আমার শক্তি, আমার ভরসা। একটা একলা মহিলা আদমি ছাড়া অধুরা হচ্ছে। বর না থাকলে ও কি করতে পারে? না জানকি, এসব ভুল আছে। সবকিছু তুমি করেছ, তুমি করেছ। আমি তো সারা দিন রাত নিজের কাজে লেগে থাকতাম, কারণ সব দায়িত্ব তুমি নিয়ে নিয়েছিলে। সেই জন্য আমি মন দিয়ে কাজ করতাম। আর এইসবও তোমার পরিশ্রমেরই ফল, যে ঘর আর ব্যবসা দুটোই ঠিকঠাক চলছে। জানকি, যদি তুমি না থাকতে তাহলে এসব পসিবল ছিল না। আচ্ছা আচ্ছা, এখন এত প্রশংসা ভালো নয়। বাচ্চারাও বড় হয়ে গেছে আর সবাই নিজে নিজে জিম্মেদারি ভালোভাবে বুঝে গেছে। হ্যাঁ জানকি, আর এসবও তো তোমার ভালোবাসারই ফল। উহুম, শুধু আমার ভালোবাসা নয়, আমাদের সবাইয়ের নিজেদের মধ্যে ভালোবাসা আর বিশ্বাসের চমৎকার হচ্ছে। হুম? হুম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জুলি, এনি মেসেজেস? স্যার মেসেজ তো নেই, কিন্তু মিস্টার বাদবা আপনার জন্য ওয়েট করছে। ও মিস্টার বাদবা, দেখছি। হ্যালো বাদবা, গুড মর্নিং। হ্যালো রঘুবীর, কেমন কেমন তুমি? আছো? ভাই রঘুবীর, এই বন্ধুদের থেকে কথা লুকোনো তুমি কবে থেকে শিখলে? লোকানোর? ওটাও তোমার থেকে? আরে আমরা তো ছোটবেলার বন্ধু, গ্রাম থেকে একসঙ্গে এসেছিলাম শহরে, তাহলে তোমার থেকে কি আর লুকাবো? ক্ষমা করো রঘুবীর, যদি তোমার কোনো রকমের অসুবিধা ছিল তাহলে অন্তত আমাকে বলে দিতে। ভাই আসলে বন্ধু কোন দিন কাজে আসতো? বাদবা, এ কি বলছো তুমি? আমার কি অসুবিধা হবে? আমি তো বুঝতে পারছি না যে তুমি কোন কারণের কথা বলছো। দেখ রঘুবীর, আমার এখানে আসার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ? এরকম কি বিশেষ কারণ? রঘুবীর, তোমার ছোট ভাইদের শেয়ার্স মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আরে এটা কি বলছো তুমি? রঘুবীর, তুই আমার কথা শুনে যেভাবে অবাক হলি, এর মানে তুই সত্যিই কিছু জানিস না। তাহলে ভাই এই বাদবা, বাদবা 1 মিনিট, এই শেয়ারের কথাটা বলো আমাকে, ব্যাপারটা কি? একটা কাজ করি রঘুবীর, যে ব্রোকারটা আমাকে এই কথাটা বলেছে ওর সঙ্গে তোমার কথাটা বলিয়ে দিই। ওকে তো তুমিও চেনো, ওয়েলজি ভাই, ওকে কন্ট্যাক্ট করো। জুলি, গেট মি বেলজি ভাই। হ্যালো। হ্যাঁ বেলজি ভাই, হ্যাঁ বলছি। 1 মিনিট। হ্যাঁ ওয়েলজি ভাই, বলো। হ্যাঁ বলুন বলুন বাদবা বাবু। দেখো ওয়েলজি ভাই, তুমি যে কথাটা আমাকে বলেছিলে সেটা রঘুবীরকেও বলে দাও। ঠিক আছে। এই না কথা বলো। হ্যালো বেলজি ভাই। হ্যাঁ রঘুবীর বলছি। বেলজি ভাই, আমার ভাইয়ের শেয়ারের ব্যাপারটা কি? তাহলে তো দেখছি আপনি কিছুই জানেন না। না, আমি কিছু জানি না। ব্যাপারটা কি?
আপনার যে দুই ভাই আছে দিনেশ আর সুরেশ, ওদের নামে মার্কেটে শেয়ার ছেড়েছে, তাও ধরুন প্রায় 60-70 লাখ টাকার হবে। আর পুরো পেমেন্টও হয়ে গেছে জানেন। বেলজি ভাই, এই শেয়ারগুলো মার্কেটে আনার লোকটাকে? আরে এ তো দেখছি আপনি তো কিছুই জানেন না, সবকিছু বলা তো আমার পক্ষে ঝামেলার হয়ে যাবে না। বেলজি ভাই, এটা আমার রেপুটেশনের, আমার সম্মানের ব্যাপার, আপনাকে বলতেই হবে। আপনি বলছেন যখন আমি বলছি, কিন্তু সেসব শোনার পর আপনার মনের অবস্থা যে কি হবে সেটা আমি জানি না, কিন্তু মার্কেটে আপনার বিজনেসের ওপর এফেক্ট পড়া শুরু হয়ে গেছে। বেলজি ভাই, হেয়ালি বোঝাবেন না। নাম বলুন আমাকে, ওর নাম বলুন। এই শেয়ারটা মার্কেটের আনার লোকটাকে? কি বলবো, শেয়ার এনেছেন মার্কেটে বৌদি। কে? কে বেলজি ভাই? মানে আমি বলতে চাইছি আপনার স্ত্রী। জানকি? বেলজি ভাই, আপনি আপনি জানেন তো আপনি কি বলছেন? দেখুন, মার্কেট থেকে আমি যা খবর পেয়েছি সেটাই আপনাকে বললাম আমি। এবার দেখুন, পুরো দাবানলের মতো এই খবর পুরো মার্কেটে ছড়িয়ে পড়বে। আমি বাদুয়া বাবুকে বললাম কারণ উনি আপনার ভালো বন্ধু। আপনার সাথে আমার দেখা হলে আমি বলতামই। আমি তো ভাবলাম এটা আপনার বাড়ির ব্যাপার, তার মানে আপনি নিশ্চয়ই জানেন, তাই না? রঘবীর, আমি তোমার সমস্যাটা বুঝতে পারি, কিন্তু আমি তো এখন বিশ্বাস করতে পারছি না যে জানকি বৌদি এরকম কিছু করতে পারে। বাদওয়া, বিশ্বাস তো আমারও হচ্ছে না। জানকি, জানকি। আরে আপনি এত তাড়াতাড়ি এসে গেলে? শরীর তো ঠিক আছে? শরীর? ভাগ্য বানাও যে জীবিত আছি। কি ব্যাপার, তোমার চোখে তো রক্ত এসে গেছে। ভাগ্য বানাও যে রক্ত চোখ থেকে বেরিয়ে বাইরে আসছে না। আখের ব্যাপারটা কি? কি হয়েছে? জানকি, একজন মানুষ পিঠে আক্রমণ করে শত্রুর হাত থেকে বাঁচতে পারে, কিন্তু বাড়ি থাকার শত্রু থেকে না। আপনার কার কথা বলছেন? কে হচ্ছে আসছি সাপ? তুমি। আমি? হ্যাঁ, তুমি। তুমি জানকি, তুমি। বলো, তুমি এরকম কেন করলে? কি করেছি আমি? তুমি তুমি আমার এত বছর করার ব্যবসাকে নষ্ট করে দিয়েছো, মাটিতে মিশিয়ে দিলে। আমি বুঝতে পারছি না আপনি বলছেন কি। দেখো জানকি, এটা তোমার জন্য খুব সাধারণ কথা হতে পারে, ছোট কথা হতে পারে। ব্যবসায় 60-70 লক্ষ টাকা কোনো মানে রাখে না, কিন্তু মার্কেটে যখন লোকেরা জানতে পারবে যে রঘুবীরের বউ রঘুবীরের ছোট ভাইয়ের শেয়ারস মার্কেটে বিক্রি করছে, তখন। কি কি বলছেন আপনি? এত বড় অভিযোগ লাগাচ্ছেন আমার উপরে? অভিযোগ না জানকি, এটাই সত্যি। আজকে তো শুধু আমি বলছি, কালকে পুরো দুনিয়া বলবে। এটা মিথ্যে হচ্ছে, একদম মিথ্যে। মিথ্যে আছে? বেলজি ভাইকে জানো তুমি? হ্যাঁ জানি, শুধু অতই জানি যত বিজনেসের সম্বন্ধে বাড়িতে আসা যাওয়া করে। ওই বেলজি ভাই তোমার এই দেবার 60 লাখের শেয়ারস, যেটা আমার ভাইদের নামে, ও মার্কেটে বিক্রি করেছে। আমিও নাকি দিয়েছি? আমি এরকম করতেই পারি না, এটা আমি করিনি। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। আমি এইরকমই ভাবতাম, কিন্তু এরকম কিছু হয়নি। তুমি নিজেই নিজের হাত দিয়ে এই 60 লাখের শেয়ারস বেনজি ভাইকে দিয়েছো। আমি দিইনি, আমি দিইনি, আমি করিনি। মিথ্যে কথা বলছো তুমি জানকি, না। মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে বলছি না। কি হয়েছে দাদা? সুরেশ, দিনেশ, দেখো তোমার দাদা আমার উপরে কি অভিযোগ লাগাচ্ছে। দাদা, বৌদিকে বদনাম করছো কেন? এটা অভিযোগ না, সত্যি এটা। দাদা, যদি এটা সত্যি হয় তবু এতে আমরা বিশ্বাস করব না। 60 লাখ তো কি, আমরা আমাদের বৌদির ওপর 60 কোটি টাকারও দাবি রাখতে পারি। ভাসুরমশাই, আপনি কিন্তু দিদির উপরে এই দোষ লাগিয়ে খুব ভুল করছেন। আমি কিছু ভুল করিনি এর সঙ্গে। ভুল তো এ করেছে আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে। এখন অবধি তো আমি এটাও জিজ্ঞেস করিনি যে ওই টাকাগুলো কোথায় রেখেছে। একটা বেলজি ভাইয়ের কথাতে এত বড় অভিযোগ লাগাচ্ছে আমার উপরে।
আমার থেকে একবারও জানার চেষ্টা করনি কি সত্যি কি? সত্যি জানতে চাইছো তুমি? সত্যি জানতে চাইছো? এই দেখো, এই রইলো ওই শেয়ারগুলো যেগুলো তুমি বেলজি ভাইকে দিয়েছো। আর বেলজি ভাই গিয়ে মার্কেটে বিক্রি করেছে, আর আজকে আমি 4 গুণা দাম দিয়ে কিনে নিয়ে এসেছি। 4 গুণা দাম কিনে নিয়ে এসেছি। এই দেখো, এই রইলো ওই শেয়ারগুলো। এবার বলো যে এটা মিথ্যে। বলো যে মিথ্যে। হ্যাঁ, মিথ্যে হচ্ছে, একদম মিথ্যে, একদম মিথ্যে। আপনি নিজে বলুন কি আমি এই দুজনের সাথে এরকম করতে পারি, যাদের আমি নিজে বাচ্চা ভেবে পেলে পুষে বড় করেছি। আমি কখনো নিজে শেখার আর এদের মধ্যে ফরক করিনি। তুমি নিজে বলো কি একটা মা নিজে বাচ্চাদের সাথে এরকম করতে পারে? হ্যাঁ, করতে পারে? বিশ্বাস করো, আমি এটা করিনি, আমি এরকম করিনি। তুমি যা চাও আমার থেকে কসম নিয়ে নাও, কিন্তু আমি এরকম করিনি। তুমি যদি গঙ্গাতে দাঁড়িয়েও এই কথাটা বলবে তাহলে আমি বিশ্বাস করব না। তোমার বিশ্বাস করব না। যদি আপনারে বিশ্বাস উঠে গেছে আমার উপর থেকে, তাইলে আমি এই বাড়িতে আর কি বেঁচে আছে? আমি বিনার বিশ্বাসে এই 4টে দেয়ালের মধ্যে কি করে থাকবো? কি করে থাকবো? তাহলে কে বলছে তোমাকে এখানে থাকতে? আমিও আমার ভাইয়ের শত্রুকে নিজের বাড়িতে রাখতে চাই না আমি। না দাদা, এসব কি বলছো? দাদা, তুমি বৌদিকে বাড়ি থেকে এইভাবে? কেউ মাঝখানে বলবে না, কেউ বলবে না মাঝখানে, কেউ বলবে না। তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আর যতক্ষণ আমি নিজেকে বেগুনা সাবিত করে দেব না, এই বাড়িতে ফিরে আসবো না। বৌদি, 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 শোনো, কোথায় বৌদি, যাচ্ছ? শোনো, বৌদি, শুনুন। দাদা, বৌদিকে থামিয়ে নাও। হ্যাঁ, বৌদিকে রুকিনি। থামাও প্লিজ। যেতে দাও ওকে, যেতে দাও। জানকি, একজন মানুষ পিঠে আক্রমণ করে শত্রুর হাত থেকে বাঁচতে পারে, কিন্তু বাড়ি থাকার শত্রু থেকে না। তুমি যদি গঙ্গাতে দাঁড়িয়েও এই কথাটা বলবে তাহলে আমি বিশ্বাস করব না। তোমার বিশ্বাস করব না। হ্যালো, হ্যাঁ, কেমন হলো? হ্যাঁ, সব বুদ্ধির খেলা। একটা কথা আছে না, লাঠিও ভাঙলো সাপও মরল না। হ্যাঁ, আমি বলতাম না রঘুবীর সেটাই করবেন যেটা আমরা চাইবো। হ্যাঁ, আরে না 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 না, এতে ধন্যবাদ বলার কি আছে? দেখো ভাই, আমি পাক্কা ব্যবসাদার, আমার ভাগটা খেয়াল রেখো। আর হ্যাঁ দেখো ভাই, কোনো কাজ থাকলে আমাকে বলবে। হ্যাঁ, আমার নাম হলো বেলজি ভাই। কি বেলজি ভাই? বেলজি ভাই।
হ্যালো এভরিবডি, হাই। শেখর দাদা, আজ আমার রাজা বাবা, কম কম কম, সাব্বাস। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন ভালো আছো? আছি। তোমার শয়তানি কেমন চলছে? ঠিকঠাক। শেখর খোকা, আরে মোটো হয়ে গেছে, মোটো হয়ে গেছে। আরে চাচাজি, শেখর খোকা? আপনি? আসার কোনো খবরই করো বাস সারপ্রাইজ করলাম আপনাদের। কাকাবাবু কেমন আছেন? অনেক বড়। কাকিমা? হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। কেমন আছো বাস বাবা? ভালো আছি, ফার্স্ট ক্লাস। বাবা, হাই বাবা। শেখর বাবা রয়ে গেলেন না হক্কে বক্ক। এটাই তো মজা হয় সারপ্রাইজ দেওয়ার জন্য। আই এম সরি ড্যাড, ফ্লাইট 8 ঘন্টা লেট হয়ে গেল, নাহলে আরতির সময় চলে আসতাম। বাই দ্য ওয়ে, মা কোথায় আছে? মা, মা, বাবা, মা কোথায় আছে? শেখর বাবা, এখন তো তুমি বড় হয়ে গেছো, এত বড় হয়ে গেছে যে সত্যি তোমাকে বলা যেতে পারে তোমার মা তোমার বাবার মুখে চোর লাগিয়ে গেছে, যার ব্যথা আমি এখনো বুঝতে পারছি। বাবা, এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝলাম না। শেখর বাবা, তোমার মা তোমার বাবার পিঠে চাকু মেরেছে, ও আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে। না বাবা, প্লিজ আপনি মায়ের ব্যাপারে এইরকম বলুন না। বাবা, আমিও গোটা পৃথিবী দেখেছি, অনেকগুলো বাড়ি দেখেছি, কতগুলো মা দেখেছি। বাবা, আপনিও জানেন যে এই বাড়িকে মা রামায়ণ বানিয়ে দিয়েছে। বাবা, মা সত্যি জানকি আছে। শেখর বাবা, তুমি কিছু জানোই না যে ও কি করেছে। কি করলো মা? তোমার কাকার 60 লক্ষ টাকার শেয়ার মার্কেটে বিক্রি করেছে, ওটাও চুরি করে। বাবা, ফর গড সে প্লিজ মাকে চোর বলবেন না, প্লিজ। মা ইনার 60 লাখ টাকার শেয়ার বিক্রি করে দিল? না বাবা, না। ঠিক আছে বাবা, আপনি এটা বলুন যে মায়ের কত শেয়ার আছে? এক্স্যাক্ট ভাবে তো জানি না, তাও 5-6 কোটি টাকার তো হবেই। যখন উনারই 5-6 কোটি টাকার শেয়ার আছে, তো উনি ইনার 60 লাখ টাকার শেয়ার বিক্রি করতে গেল? বাবা, আপনি এই কথা বিশ্বাস কি করে করলেন? বিশ্বাস কি করে করব না? কি করে বিশ্বাস করব না? আমি নিজে ওই শেয়ারটা মার্কেট থেকে 4 গুণা দাম দিয়ে নিয়ে এসেছি। তোমার কি মনে হচ্ছে তোমার বাবা তোমার মাকে এই বাড়ি থেকে বার করার জন্য নিজে ওই শেয়ারটা বিক্রি করেছে? আপনি আমার মাকে এই এই বাড়ি থেকে বের করে দিন? এই বাড়ির শত্রুকে আমি সহ্য করতে পারবো না। বাবা, আজকাল সমাজে ব্যবসার জন্য লোক নিজের গলা কেটে দেয়, আর আপনি বিশ্বাসঘাত করেছেন তো আমার মায়ের উপরে? এই কাজটা অন্য কেউ করতে পারে তো? একদমই না, এই কাজ ওই করেছে, তোমার মা। ওকে ছাড়া এই কাজ আর কেউ করতেই পারে না, এই কথার প্রমাণ আছে আমার কাছে। ও ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাত করেছে ও। ব্যাস ব্যাস বাবা, ব্যাস। আপনার আমার সম্পর্ক একটা এমন সম্পর্ক, যদি আমি এর মধ্যে রিয়াক্ট করি তো এই সমাজের জন্যে, এই গোটা পৃথিবীর জন্যে বুক হিলিয়ে দেওয়ার ব্যাপার হবে। কিন্তু 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 আমি এমন কিচ্ছু করব না বাবা। যেই বাড়ি থেকে আমার দেবীর মতন মাকে বেইজ্জত করে বার করা হয়েছে, আমি এই বাড়িতে 1 মিনিটও মতন দাঁড়াতে পারি না বাবা। বাবা, আমি এই বাড়ি থেকে যাচ্ছি। শেখর, নিজে মাকে খুঁজার জন্যে এবার আমরা দুজন মা ছেলে মিলে এই সাজিশটাকে বেনকাব করব। আর আপনাকে সোজা সোজা বলে দিচ্ছি বাবা, যেই এই কাজটা করেছে আমি ওর এত খারাপ করব যে গোটা পৃথিবী মনে রাখবে। শেখর, আমার কথা শোন। শেখর, শেখর, আমার কথা। শেখর, শেখর, দাদা,
দাদা 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 কি হয়েছে দাদা, দাদা? কি হলো? দাদা তুমি ঠিক আছো তো? দিনেশ তুমি ডাক্তারকে হ্যাঁ ফোন ঠিক করো। আছে। হ্যাঁ বলো বলো, কি বলছো? এটা তো একদম সেরকম হলো যেরকম আমরা চেয়েছিলাম। হ্যাঁ, একদম নিশানায় তীর লেগেছে। প্রথমে মা, তারপর এবার ছেলে ঘর ছেড়ে চলে গেল। আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। আমাদের কপাল খুলে গেল, বুঝলে, কপাল খুলে গেল। কি বলেছিলাম আমি? বেলজি ভাই নাম আমার। হ্যাঁ, আয় শেখর, আয় আয়। মনে কর এটা তোরই বাড়ি, যতদিন ইচ্ছে থাকতে পারিস। কিন্তু আমারও কিন্তু কিন্তু করছিস কেন? তুই কি আমার পর হোস? আচ্ছা বল, কাকিমার কোনো খবর পেলি? না বন্ধু, কিছু বুঝতে পারছি না মাকে কোথায় ঢুঁড়বো। সবাই রিশতেদারকে ফোন করলাম, সবাই জান পহচানকেও জিজ্ঞেস করলাম, কিন্তু মা কোথায় গেল কিছু বুঝতে পারছি না। আচ্ছা দেখ, কয়েকদিনের জন্য আমি বাইরে যাচ্ছি। আমি ফিরে আসা অব্দি কাকিমার খবর না পেলে আমরা দুজন মিলে খুঁজব। তুই নিজেকে একা ভাবিস না, আমি আছি তোর সাথে। থ্যাংক ইউ আমার, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি যাই। প্লিজ, টেক কেয়ার। থ্যাংক ইউ, বাই। বাই। মা, কোথায় আছো তুমি? আমি জানি তোমার সাথে জাস্তি হয়েছে। আমি এটাও জানি যে এর পিছনে অনেক বড় সাজিশ করা যাচ্ছে। এই সাজিশ ব্যাপারে তো আমি জানকারি খুঁজেই নেব। কিন্তু মা, আপনাকে কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজবো মা আপনাকে আমি? মিস্টার রঘুবীর, আপনাকে ওষুধ তখনই হেল্প করবে যখন নিজের হেল্প নিজে করবেন। আই এম সরি টু সে, আপনার ব্লাড প্রেশার প্রচুর হাই হয়ে গেছে। আমার ভয় আছে যে আপনার ডিপ্রেশন এইভাবে বাড়তে থাকলো তো আমাকে হসপিটালাইজ করতে হবে আপনাকে। ডক্টর, এসব কি বলছেন? আমরা দু ভাই আছি, আমাদের বউরা আছে, হুম, ওনাকে হসপিটালে পাঠাবো না। আপনি হ্যাঁ। এখানেই দেখুন। দেখুন মিস্টার রঘুবীর, কত ভালোবাসা আছে আপনার ভাইয়ের বুকে আপনার জন্যে। ডক্টর, আমি কি করব? আমি অনেক চেষ্টা করি ওর সব স্মৃতিগুলোকে আমার মাথা থেকে বার করে বাইরে ফেলে দিই, কিন্তু আমি নিজেকে আর আটকাতেও পারি না। এত বছর আমরা একসঙ্গে থেকেছি, এত তাড়াতাড়ি ভুলতে পারবো না। আর ডাক্তার, আমার ছেলেও তো আমার উপরে বিশ্বাস করিনি। ও তো আমাকে ছেড়ে চলে গেছে কোথাও। আপনাকে নিজের উপরে কাবু করতে হবে, নাহলে আপনার এই পরেশানি আরও বেড়ে যাবে। আর এটা আপনার নিজের সহায়তার জন্য ভালো হবে না। ডক্টর, এবার যা হবার হয়ে যাক, কারণ যে ব্যথাটা আমি পেয়েছি ওটা এত তাড়াতাড়ি ঠিক তো হবে না। হুম? শেখর, মা, মা কোথায় ছিলেন আপনি? আপনাকে খুঁজে খুঁজে পরেশান হয়ে গেলাম। আমি তো
আমি তো বিশ্বাস হারিয়ে ফেললাম ছিল মা। মা, এই ভুল বাবাও করেছে, আমি তো ওর সঙ্গও নয়। মা, আপনার আমার দুঃখের একটু ফরক পড়লো না? না আমার ছেলে, আমি বুঝতে পারি। যদি ছেলের কষ্ট হয় তাইলে মার চোখ দিয়ে আঁসুর জায়গায় রক্ত বেরিয়ে আসে আমার ছেলে। মা, এই বাবা যে আপনার সাথে যে সুলুক করেছেন, ওর জন্য ওনাকে কখনো ক্ষমা করব না। যে মানুষ আমার চোখের সামনে দুনিয়াতে সব থেকে ভালো বাবা ছিল, আজ ওই মানুষ আমাকে শত্রু লাগছে। মা, এবার আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই। না আমার সোনা, এরম বলিস না। ওদের উপরে কি যাচ্ছে তুই কিচ্ছু জানিস না। কি হচ্ছে ওনার সাথে? উনি তো নিজের বাংলোতে অ্যাশ করছেন নিজের পরিবারের সাথে। এদিক ওইদিক তো আমার মা ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে ওনার সাথে? উনি তো ওনার বাংলোতে আরাম দিয়ে ঘুম করছেন। না আমার সোনা, ওরা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে না, বলকি ওদের ঘুম পাওয়ানোর জন্যে একটা ভয়ঙ্কর সাজিশ হচ্ছে। না মা, এটা মিথ্যে আছে। তুমি জানো মা, বাবানে আপনাকে আপনাকে চোর বলে দিয়েছে। উনি বলছেন আপনি নে দিনেশ চাচার আর সুরেশ চাচার শেয়ার চুরি করে বিক্রি করে দিয়েছেন। বাবা, ওরা যা কিছু বলেছে ওটাতে ওনাকে এরকম ভ্রমজালে ফাঁসিয়েছে কি ওটা থেকে বেঁচে বেরিয়ে আসা ওনার জন্য ইম্পসিবল হয়ে গেছে। মা, যে যে মানুষ নে আপনার সঙ্গে এত ভুল ব্যবহার করেছে, আপনি উনারই তরফদারি করে উনার ভুলে উনার পর্দা দেওয়ার চেষ্টা করছেন। না সোনা, আমি ওদের পাপের উপরে পর্দা ডালছি না, বলকি তোমার চোখের উপর দিয়ে পর্দা হটাতে এসেছি। সোনা, তোমার বাবার জীবনটা বিপদায় আছে, ওরা ওনাকে মেরে ফেলবে। মা, কি আছে ওরা? এটা ওই জন হচ্ছে যারা লকার থেকে শেষ চুরি করেছে, বেলজি ভাইকে লালচ দিয়ে এই সাজিশে সামিল করেছে, আমাকে বাড়ি থেকে বের করিয়েছে, আর এখন তোমার বাবাকে মারার প্ল্যানিং করছে। সোনা, তোমার বাবার জীবনটা বিপদায় আছে, ওরা ওনাকে মেরে ফেলবে। মা, কারা আছে এরা? এটা ওই জন হচ্ছে যারা লকার থেকে শেষ চুরি করেছে, বেলজি ভাইকে লালচ দিয়ে এই সাজিশে সামিল করেছে, আমাকে বাড়ি থেকে বের করিয়েছে, আর এখন তোমার বাবাকে মারার প্ল্যানিং করছে। আর ওরা হচ্ছে তোমার কাকা দিনেশ, সুরেশ। মা না। হ্যাঁ? 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 মা, মা আপনাকে কি হয়ে গেল মা? আমি আমি আপনাকে কেন ধরতে পারছি না মা? মা আমি জাগছি, যা আমি ঘুমিয়ে আছি। তুমি জেগে আছো শেখর, তুমি জেগে আছো। তুমি আমাকে এই জন্যে ছুতে পারছ না কেন কি আমি আর জ্যান্ত নই। কি? হ্যাঁ আমার ছেলে, তোমার কাকা দিনেশ আর সুরেশ তোমার মাকে ভীষণ বিচ্ছিরিভাবে মেরে ফেলেছে, আর এখন আমি তোমার সামনে তোমার মা নই, ওর আত্মা হচ্ছে। মা, ওরা আপনাকে মেরে দিল যে মানুষের জন্য আপনি বছরে ঘুম হারিয়েছেন। ওরে লোক মেরে দিল আপনাকে, যাকে আপনি নিজে বাচ্চার মতন ছোট থেকে বড় করেছেন আপনি। ওরা মেরে দিল আপনাকে, যার জন্যে আপনি নিজের ঘুম নিজের স্বপ্ন শুধু শুধু ওনার জন্য প্রে করলেন, সেই আপনাকে মেরে দিল। মা। হ্যাঁ আমার ছেলে, কেন কি ওরা জানতো কি মিথ্যের উপরে দাঁড় করানোর বেইমানির মেহেলটা একদিন নষ্ট হয়ে যাবে, কণ কণ করে বিখরে যাবে, কেন কি তোমার মা সত্যি কথা জেনে ফেলবে, আর নিজের নির্দোষ হওয়া সবুত নিয়ে একদিন ওই বাড়িতেই যাবে নিজের বরের কাছে, যে গলত ফেমি শিকার হয়ে নিজের বউকে বাড়ির থেকে বের করার জন্য মজবুর হলো। মা,
এবার আমি ওদেরকে বাঁচতে দেব না। আমার মায়ের হত্যারা এই পৃথিবীতে বাঁচতে পারে না, বাঁচতে পারে না ও। না আমার ছেলে, ওরা ভীষণই খতরনাক হচ্ছে। যেইভাবে ওরা আমাকে শেষ করে ফেললো, ওটার কোনো এখন অবধি উইটনেসও নেই, আর না ওদের এগেইনস্ট কোনো সবুত আছে। বলকি আমার মৃত্যু একটা সুসাইড বনে রয়ে গেছে। এরকম ভাবে আগে তোমার বাবাকে, তারপরে তোমাকে শেষ করে ফেলবে। না মা, আমি ওনাকে এইভাবে একদম সুযোগ দেব না। না আমার ছেলে, তুই ওদের কিছুই করতে পারবি না। আমি মরে আত্মা এই জন্যে বনেছি কেন কি আমাকে আমার মৃত্যুর আর ওই সাজিশের আমাকে বদলা নিতে আছে, যেটা ওরা তোর বাবার সঙ্গে আর তোর এগেইনস্ট করেছে। মা, তো আমি কি করব? কি করব আমি মা? বাবা, যদি তোকে তোর মার কাতিল দিয়ে বদলা নিতে আছে আর নিজের বাবার জীবনটা বাঁচাতে চাস, তাহলে যেটা আমি বলবো সেটা তোমাকে করতে হবে। তখনই তোমার মা আত্মাকে শান্তি হবে। মা, হ্যাঁ শেখো, এখন আমাদের শত্রুদের ওদের চাল দিয়েই মারতে হবে। আর এখন আমি তোমাকে বলবো কি আমার লাশটা কোথায়। মা, চিয়ার্স! বাহ বেলজি ভাই, বাহ, কি বুদ্ধি খাটিয়েছেন। আপনার জন্য আমাদের কাজটা অনেক সহজ হয়ে গেল। কেউ খবরও পেল না, আর কেউ সন্দেহ করল না। ওয়েলজি দাদা, আমরা আপনাকে আমাদের বন্ধু ভাবি, আর জানকি বৌদিকে আমাদের শত্রু। আরে জানকি বৌদির কথা বাদ দাও, ও তো এখন এই দুনিয়া ছেড়ে উপরে পৌঁছে গেছে। কথা বলতে হলে শেখারের ব্যাপারে বলো। ও এখন নিজের বাপকে এত ঘেন্না করে, এত ঘেন্না করে, কেউ যদি গিয়ে বলে যে তোর বাবা মারা গেছে, ও মুখে আগুন দিতেও আসবে না, বুঝেছো? আরে বেলজি ভাই, দাদাকে যে ডক্টর দেখছে, কোনোদিন হয়তো পালস টিপে বলবে ও আর বেঁচে নেই, কিন্তু আমাদের পথের কাঁটা হলো ওই শেখার। তোমরা যদি সবার কাছে সৎ আর ভালো মানুষ হতে চাও, তাহলে মাথার বুদ্ধিগুলো একটু কাজে লাগাও। তোমাদের ভাইপো শেখারকে মা বাবার কাছে পৌঁছে দাও ওপরে, তিনজন একসাথে থাকবে, তারপর তো সব সম্পত্তি তোমাদের নামে হয়ে যাবে, তাই না? এ ডক্টর ঠিক বললাম তো? একদম 100 টাকা তুমি ভালো বলেছো বেলজি ভাই। আপনাকে আর এই ডক্টরকে সব সময় মনে রাখবো, কোনোদিন ভুলবো না। কে জানো দিনেশ ভাই, আমাদের মনে রাখলে তোমাদেরই ভালো, কিন্তু যদি ভুলে যাও তাহলে বিপদে পড়বে। বাহ ওয়েলজি ভাই, বাহ ওয়েলজি ভাই, আপনি তো কবিও হয়ে গেলেন। সেই জন্যই তো আমি বলি যে আমার নাম বেলজি ভাই, বেলজি ভাই আমার নাম। জেঠিমা, তুমি কোথায় চলে গেছো? তুমি জানো আমার কিচ্ছু ভালো লাগে না এই বাড়িতে। আমি কোথায় খুঁজবো তোমায়? জেঠিমা, তুমি কোথায় ছিলে জেঠিমা? তুমি ছিলে না, আমি কত দুঃখে ছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতো না। আমারও ভালো লাগতো না আমার সোনা, এই জন্যই তো এসে গেলাম। সোনা, তোমার বাবা আর কাকা কোথায়? ওরা তো বাইরে গেছে, কিন্তু মা আর আন্টি তোমাকে দেখে খুব খুশি হবে। আচ্ছা, আমাকে দেখে খুব খুশি হবে? হ্যাঁ, তুমি যাও, আমি ডেকে নিয়ে আসছি ওদের। মা, এটা দেখ। আন্টি, মা, আন্টি, এ- তুমি জানো কে এসেছে? কে এসেছে বাবা? জেঠিমা এসেছে। বড় মা? হ্যাঁ, ওই দেখো। উফ, নেই, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। জেঠিমা, আসো জেঠিমা।
দিদি আপনি কি ব্যাপার অনিতা? জয়া, আমাকে চিনতে পারছিস না? আমি হচ্ছি তোমার বড় বোন জানকী। মা, ওঠো মা। মা, ও মা ওঠো। জেঠিমা, 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 কোথায় চলে গেলে তুমি জেঠিমা? বান্টি কি হলো খোকা? বাবা, জেঠিমা এসেছিল। বড় মা? হ্যাঁ বাবা, মা আর আন্টি জেঠিমাকে দেখে অজ্ঞান হয়ে গেল। আরে? ও নো, জয়া, জয়া, অনিতা, জয়া, অনিতা, জয়া! অনিতা, ওঠো ওঠো, কি হয়েছে? ও ও উনি এখানে এসেছিলেন। কে এসেছিল? আরে কে এসেছিল? দিদি, হ্যাঁ, জানকী দিদি এখানে এসেছিলেন। ও কি করে এখানে আসবে? না না, তোমরা হয়তো কিছু একটা ভুল করছো। জানকী বৌদি আর এখানে না। ভুল কি করে হতে পারে? তোমার ছেলে নিজেই ওনাকে নিয়ে এসেছিল। হ্যাঁ, উনি 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 আমার দিকে এগোচ্ছিলেন। আমরা দুজনে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। কি ফালতু কথা বলছো? কিন্তু ও এখানে যদি আসে তো গেল কোথায়? ও ম্যাজিক করে উড়ে গেছিল। বান্টি, তুমি এখন যাও। তোমরা এসব ভুলভাল বকা বন্ধ করো, না হলে তোমাদের জন্য ধরা পড়ে যাব। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মানে বোঝো? হ্যাঁ, আরে তোমরা পুরো দুনিয়াকে এটা বলতে চাইছো যে জানকী বৌদি বেঁচে আছে আর এখানে এসেছিল? যদি লোকেদের মধ্যে এই কথাটা ছড়িয়ে যায় তাহলে আমাদের সব পরিশ্রম মাটি হয়ে যাবে। তোমরা যা হয়েছে সব ভুলে যাও, আর কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আর এই বোকামি যেন দ্বিতীয়বার না হয়। চল দিনেশ। হ্যাঁ। না! কি ব্যাপার ডক্টর? হ্যাঁ? কি হলো? না কিছু না। ও ও ও আপনাকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিলাম, তো ইঞ্জেকশন আমার হাত দিয়ে ছুটে জমির উপরে পড়ে গেল। কোনো ব্যাপার না, তোমার কাছে অন্য ইঞ্জেকশন তো হবেই। না, ও আমাকে আনতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে। কি হয়েছে দাদা? দাদা, মনে হলো এই ঘর থেকে কেউ চিৎকার করলো। না না, ওই ডক্টর বাবুর হাত থেকে ইঞ্জেকশন পড়ে গেছিল, সেই কারণে চিৎকার করে উঠেছেন। কি? আমি এখন অন্য ইঞ্জেকশন নিয়ে আসছি।
দাদা, আপনার কষ্ট আর দেখতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি আমি ঠিক হয়ে যাব। দাদা, এখন আমরা তোমার কোনো কথা শুনবো না। আমরা গিয়ে বৌদিকে ফিরিয়ে আনছি। না 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 না, একদম শোনো না। দাদা, আমরা জানি তুমি বৌদিকে মিস করছো। না, আমি ওকে একদমই মিস করছি না। আমি ওর তো মুখও দেখতে চাই না। আমার আমার কারোর দরকার নেই, কারোর দরকার নেই আমার। তোমরাও যাও, যাও তোমরাও, আমাকে আমাকে একা ঠিক ছেড়ে আছে। দাও। ঠিক আছে দাদা। যাও। না না, কেউকে চাই না আমার, কেউকে চাই না। কারোর দরকার নেই আমার, কারোরই দরকার নেই আমার। কেউ লাগবে না আমার। মা, এটা আপনি কি বলছেন? আমি সত্যি বলছি শেখর, যে আমাকে এত ভালোবাসে, আমার উপরে এত বিশ্বাস যে করে, তোমার বাবা এরকম বদলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি। উনি আমাকে একবারও খোঁজবার অথবা ডাকবার চেষ্টা করেনি। আমার জন্যে ভালোবাসার জায়গায় এত ঘেন্না হয়ে গেছে ওনার মনেতে কি এখন উনি আমার মুখটাও দেখতে চান না। দুঃখের কথা তো এটা হচ্ছে কি ওনার শরীরটা ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। আর আমার পুরো বিশ্বাস হচ্ছে আমার ছেলে কি ওই ডাক্তার ওষুধের নাম করে তোমার বাবাকে বিষের ইঞ্জেকশন দিচ্ছে। কি? তো মা, আমাকে কিছু করতে হবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। না আমার সোনা, এখন যা কিছু করতে হবে আমাকেই করতে হবে। সব সময় চোখ রাখতে হবে ওই সবার উপরে। কিন্তু মা, বাবা এই কথা কেন বুঝতে পারছে না? সোনা, শত্রুদের চালটা, গলতফহমি ভ্রমটা এত বাড়িয়ে দিয়েছে কি উনি সত্যি আর মিথ্যেতে ডিফারেন্সই করতে পারছে না। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। Good morning, sir. গুড মর্নিং জলি। এনি মেসেজেস? No, sir. থ্যাংক ইউ। আরে কি স্যার, আরে স্যার কি হলো স্যার? কি হলো স্যার? গিয়ে দেখি কি হলো। স্যার, আই ডোন্ট ওয়ান্ট এনিবডিজ হেল্প। তোমরা তোমার কাজ করো। আই এম ঠিক আছে, অলরাইট। ওকে স্যার। যাও। আরে আরে স্যার পড়ে গেছে। কি হলো? হঠাৎ কি হলো স্যার? স্যার? কি হয়েছে? ডক্টরকে ডাকতে হবে। সরো 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 দেখি কি হয়েছে দাদা। আরে কি হয়ে গেল? দাদা, দাদা কি জানি আরে কেউ হঠাৎ ডাক্তারকে কি ডাকো ছিল? তাড়াতাড়ি। হ্যাঁ যাও। দাদা, আরে, দাদা, কি হয়ে গেল হঠাৎ? দাদা। আরে জানকি বৌদি, আপনি কোথায় ছিলেন এতদিন? আপনি আমার ছোটবেলাকার বন্ধুর একটা হাসি খুশির পরিবার এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভেবেও দেখিনি। বাদবা সাহেব, আপনি একটা নেক আর ভালো মানুষ তো হচ্ছেনই, সঙ্গে আমার পরিবারের মধ্যে একটা করিবি বন্ধুত্বও আছে। আপনি আমাকেও তো ভালোভাবে জানেন। কি আপনার মনে হয় কি আমি নিজের ছোট ভাইদের 60 লক্ষ শেয়ার চুরি করে মার্কেটে দিয়ে দেব? না 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 বৌদি, এই কথাটাই আমার একদম বিশ্বাস হয় না, কিন্তু এটাই বাস্তব। আপনি ঠিকই বলছেন, সত্যি কথা। এই সত্যি কথাকেই জানার জন্যে আমি বাড়িকে ছেড়েছি। বাদবা সাহেব, যদি আমি আপনাকে এটা বলি কি আমি একটা সাজিশের শিকার হয়েছি, তো আপনি কি আমার কথাটা বিশ্বাস করবেন? ষড়যন্ত্র? কে করেছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র? যারা আমার এগেনস্টে সাজিশ করেছে ওরা আমার নিজেরও আর বাইরের লোক দুটোই। বাদবা সাহেব,
আমার উপরে চুরির আরোপ লাগানো হয়েছে, আমি বাড়ি ছেড়ে দিলাম। আমার উপরে জুলম হয়েছে এটা জেনে আমার ছেলেও বাড়িটা ছেড়ে দিল। আমি নষ্ট হয়ে গেলাম, আমার ছেলেও নষ্ট হয়ে গেল। আর এখন যে সব থেকে বড় তাবাহি হতে যাচ্ছে ওটা হচ্ছে আমার বর। বৌদি, এটা এটা আপনি কি বলছেন? হ্যাঁ বাদা সাহেব, কি আপনি এই কথাটা বুঝতে পারছেন না কি 3টে ভাইয়ের ফ্যামিলির মধ্যে শুধু একটা ভাইয়ের ফ্যামিলিকেই নিশানা বানানো হয়েছে? এটা তো সত্যি ভাববার বিষয়। এখন আমার মাথায় কিছু একটা আসছে। এমনিতে এই ষড়যন্ত্রে কাদের হাত রয়েছে? আমার ছোট ভাইরা দিনেশ আর সুরেশ। কি? দিনেশ আর সুরেশ? হ্যাঁ, আর সব থেকে বেশি আমাকে ক্ষতি পৌঁছিয়েছে বেলজি ভাই। বেলজি ভাই? হ্যাঁ, সবার আগে ওই বেলজি ভাই আমাকে ওই শেয়ার্সের কথাগুলো বলেছিল। আর ওই কথাটা যদি রঘুবীরকে না বলে আপনাকে বলতাম তাহলে হয়তো গল্প অন্য কিছুই হতো। একদম সত্যি কথা বললেন আপনি বাদা সাহেব। এই পুরো সাজিশে প্ল্যান ওই বানিয়েছে। আমার বর নিজের বউয়ে আর নিজের ছেলের মুখটাও দেখতে চায় না, আর এই কথারই লাভ উঠিয়ে ওনার দুটো ভাই ডাক্তার শরাফে হেল্প নিয়ে ওনাকে স্লো পয়জন দিচ্ছে, ওষুধের নাম করে বিষ। কি? হ্যাঁ বাদা সাহেব, এই জন্যে আমি আপনার কাছে মদত নিতে এসেছি। আমি আমার বন্ধুর ঘর আর ওর জীবনটা বরবাদ হতে দেব না। বলুন বৌদি, আপনি আমার থেকে কি সাহায্য চান? আপনাকে বেলজি ভাই আর ডাক্তার শরাফের উপরে নজর রাখতে হবে, আর আমার বর আর ছেলের জীবনটা বাঁচবার জন্য মদত করতে হবে। কেন কি আমার কপালে যা ছিল সেটা হয়ে গেছে। এ আপনি কি বলছেন বৌদি? আমি কিছু বুঝলাম না বৌদি। বাদা সাহেব, আমার দুটো ছোট ভাইয়েরা মিলে আমাকে মেরে ফেলেছে। এখন আমি আর জ্যান্ত নই। আপনার সামনে যে আছে ওটা আমার শরীর নয়, আমার আত্মা হচ্ছে। আত্মা? বেলজি ভাই, আমার হিস্সাটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। শান্ত হও। যতক্ষণ না তোমার কাজ শেষ হচ্ছে আমি তোমাকে এক কানা করিয়ে দেবো না। একটা কথা বলো, তুমি কি আমাদের কাউকে বিশ্বাস করো না? হ্যাঁ, এমন কথা নয় বেলজি ভাই, এমন কথা নয়। আমাকে তোমাদের উপরে একদম বিশ্বাস আছে, কিন্তু এই চোখ যে দেখেছে না, ওর উপরে বিশ্বাস করা যাচ্ছে না। এমন কি দেখেছো ভাই তুমি নিজের চোখে? বেলজি ভাই, রঘুবীরের রুমে। এ ডক্টর, আগে বলো না রঘুবীরের ঘরে কি? রঘুবীরের রুমে আমি জানকীকে দেখলাম। আরে ডক্টর, তুমি পাগল হয়ে যাওনি তো? তুমি জানো তো জানকী বৌদি মরে গেছে। আমি জানি, এই জন্যই তো বিশ্বাস হচ্ছে না আমাকে। ডক্টর, আমার মনে হচ্ছে তুমি জীবনের প্রথম বিপজ্জনক খেলায় নেমেছো তো, তাই ভয় পেয়ে গেছো। আর যখন কেউ ভয় পেয়ে যায় তখন তার মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে। এই যে জানকী বৌদিকে দেখেছো, এটাও তোমার একটা ভুল চিন্তা ভাবনা। শান্ত হও, খাও 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 খাও। বেলজি ভাই, যে আমি দেখলাম না, তুমিও দেখে নিতে, তুমিও ভয় করে নিতে। এ ডক্টর, আমাকে এসব ভয় ভয়ের কথা বলো না, বুঝেছো? আমার নাম বেলজি ভাই। কি বললাম? বেলজি। এ ডাক্তার, এসব কি হচ্ছে ভাই? আমি জানি না। জানকী বৌদি তুমি? তাহলে বেলজি ভাই নাম হচ্ছে তোমার? পয়সার লালচে যা তোর নষ্ট করার ছিল এই বাড়িতে করে দিয়েছিস। এর আগে আর তুমি কিছুই করতে পারবে না। এখন যা হবে আমি করব। আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করেছি। আমি আপনার দোষী জানকী বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ক্ষমাও করে দেব যদি তোমরা আমার প্রাণটাকে ফেরত আনো তো। যদি তোমরা কাউকে জীবনটা দিতে পারো না, তাহলে ওর জীবনটা নিতে কি করে পারো? তোমরা দুজনে অপরাধী হচ্ছ, গুনেগার হচ্ছ। বলো নিজেদের মুখ দিয়ে। হ্যাঁ, আমরা দুজন দোষ আমরা করেছি, মুজরিম। আমরা দুজন অপরাধ আমি করেছি, গুনেগার। স্বীকার করছি, আমাদের ক্ষমা করে দাও। বাদা সাহেব,
এই দুজনকে আমি এখন আপনার হাওয়ালে করছি বাদশা সাহেব। দিনেশ, সুরেশ, গতকালের দুর্ঘটনার জন্য আমি দুঃখিত। আমার কারণে তোমাদের কত কষ্ট তুলতে হয়েছে। আরে দাদা, এসব কি বলছো? তোমার শরীর খারাপ, আমাদের চিন্তা হবে না? কেনই হবে না? আপনি ইনার ভাইজি আছেন। শেখর, শেখর, এসো ভেতরে এসো। ভালো হয়েছে খোকা, তুমি এখানে ফিরে এসেছো। না, আমি ফিরে আসিনি। আমি শুধু আমার বাবার অসুস্থ শুনে ওনাকে দেখতে এসেছি। ভালো হয়েছে যে তুমি আমার মৃত্যুর খবর শুনে আসোনি। না বাবা, আমি তো কিন্তু আপনার মাথার উপরে আপনার মতের খতরা দিয়ে সাবধান করতে এসেছি। আমার মাথায় মৃত্যুর বিপদ? হ্যাঁ বাবা। আমি কি জানতে পারি কি এই বিপদটা কার থেকে আমার? ওই যার উপরে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন। তুমি নাম বলো ওর। যদি আমি ওনার নাম বলে দিই তখনও আপনি আমার উপরে বিশ্বাস করবেন না। যদি তোমার বাবার প্রাণ এত প্রিয়, তাহলে আমার কাছে চলে আসছো না কেন? আমি আসবো বাবা, আমি সত্যি আসবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? বাবা, আপনাকে আমার মায়ের উপরে লাগানো সব ইলজাম ফিরিয়ে নিতে হবে। এটা মানে আমি এসবকে মিথ্যে মেনে নেব? না বাবা, আপনাকে মিথ্যেকে মিথ্যে বলতে হবে। এটা তুমি নিজের দিক থেকে বলছো না তোমার মা তোমাকে পাঠিয়েছে এসব বলতে এখানে? আমি যদি এটা বলি যে আমার মাও এটাই চাইতো? আমার সামনে আসার ওর সাহস নেই। না বাবা, আমার মার উপরে আমার প্রচুর সাহস আছে। ও নিশ্চয়ই আসবে, আর যে দিন উনি আসবেন সেই দিন ফয়সলার ঘড়ি হবে। ফয়সলার ঘড়ি। শেখর, শেখর, খোকা শেখর, ছেড়ে দাও ওকে, যেতে দাও। দিনেশ, সুরেশ, কালকে একটা উকিলকে ডাকো। উকিল? কিসের জন্য? ভয় পেও না, আমি কারো ভাগ নিতে যাচ্ছি না। আমি তো শুধু পাওয়ার অফ অ্যাটর্নি তোমাদের নামে লিখে দিতে চাই। কিন্তু দাদা, এর কি দরকার? দরকার আছে, সেই জন্যই তো বলছি। যেটা বলছি করো, যাও। শেখর বাবা, এই খতরনাক খেলাটা লাস্ট বাজি হচ্ছে। এই বাজিটা সবার কপালে ফেসলা করবে। শত্রুরা আমাদের হারাবার জন্যে নিজেদের মোহরা সাজিয়ে রেখেছে। তো মা, আমাদের কি করতে হবে? এটা খুবই নাজুক ঘড়ি হচ্ছে বাবা, আমাদের খুব ভেবে শুনে চাল চলতে হবে। যদি তোমার বাবা পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করে দিয়ে দেবে, তাহলে বাজিটা উল্টে যাবে। তখন ওরা ওনাকে মেরে ফেলবে, তারপরে তোমাকেও। কিন্তু আমি এরকম হতে দেব না। আমি জীবনে বাজি তো হেরে ফেলেছি, কিন্তু এই বাজিটা আমি হারবো না। কেন কি একদিকে আমার বর হচ্ছে আর অন্যদিকে আমার বাচ্চারা। এখন এই জংটা একটা বউও লড়বে আর একটা মাও। রঘুবীর সাহেব, আপনার বলার কারণে আমি পাওয়ার অ্যাটর্নি মশলা তৈরি করে দিয়েছি। এবার আপনি একে একবার পড়ে নিন। উকিল বাবু, এটাতে পড়ার কি দরকার আছে? পেন দিন, আমি সাইন করে দিচ্ছি। দাঁড়ান। শেখর, তুমি? এবার এখানে কেন আসছো তুমি? বাবা, আমি আপনাকে এটা বলতে এসেছি যে এই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করবেন না। তুমি কি হচ্ছ আমাকে আটকানোর? বাবা, আমি আপনার ছেলে আছি। ছেলে? আমি ওই সম্পর্কটাকে ভুলে গেছি। আমার কোনো ছেলে নেই আর নাই বউ। এবার আমার জন্য যাই আছে হচ্ছে আমার ভাইলা আর ওর ফ্যামিলি। ব্যাস, আর কেউ নেই আমার জীবনে। ভাই না এরা,
এ লোক কাসাই আছে, আপনার প্রাণের দুশ্মন আছে বাবা। এরাই আছে যারা শেয়ার্স বিক্রি করে দিল আর মিথ্যে ইলজাম লাগিয়ে আমার মাকে এই বাড়ি দিয়ে বের করে দিল। আমিও এই বাড়ি নিজে মায়ের জন্য ছেড়েছি। বাবা, আজকে যদি আপনি এই পাওয়ার অ্যাটর্নিতে সাইন করলেন তো এর আপনাকে জান দিয়ে মেরে দেবে। কি বললি তুই? কি বললি? দাদা, এসব কি করছো? তোর মা খুব রাগে বেরিয়েছিল এই ঘর থেকে, এটা বলে যে ও নিজেকে নির্দোষ প্রমাণ করেই বাড়িতে ফিরবে। আর তুই বেরিয়েছিলি তোর মাকে খুঁজতে। তোর মা নির্দোষ প্রমাণ করতে পারলো না, এবার তুই আমার ভাইদের উপরে অভিযোগ লাগাচ্ছিস যে এরা আমাকে মেরে দিতে চাইছে। বাবা, এটা সত্যি আছে, এর সবুত আছে আমার কাছে। কোথায় আছে প্রমাণ? প্রমাণ আছে আমার কাছে। আসুন। বাধবা, তুমি? হ্যাঁ রঘুবীর, চলো। হ্যাঁ রঘুবীর, শেখর সত্যি বলছে। এটা একটা বড় ষড়যন্ত্র তোমার পরিবারের বিরুদ্ধে, যেখানে তোমার এই দুজন ভাই দিনেশ আর সুরেশ যুক্ত রয়েছে। বাধবা, এটা কি বলছো তুমি? আর তাদের সাথ দিচ্ছে এই বেলজি ভাই আর এই ডাক্তার শরাফ। কি বলছে ভাই, এটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, বাদবা বাবু ঠিক বলছেন। আর এটাও সত্যি যে এদের কথা শুনেই এই ডাক্তার শরাফ ওষুধের নাম করে তোমাকে বিষের ইঞ্জেকশন দিয়ে চলেছিল। ডক্টর, এটা সত্যি নাকি মিথ্যে? হ্যাঁ, এটা সত্যি আছে। যদি এটা সত্যি, তাহলে জানকি কেন আসেনি তোমার সঙ্গে? কোথায় আছে ও? বাবা, মা এই পৃথিবীতে আর বেঁচে নয়। কি কি বলছিস তুই? হ্যাঁ বাবা, বাড়ি থেকে যাওয়ার পর এরা দুজন মিলে আমার মাকে বেরমি দিয়ে খুন করে দিল। কি? না দাদা, এইসব মিথ্যে কথা, সব মিথ্যে দাদা, কথা। দাদা শেখর মিথ্যে বলছে। এরা সবাই মিলে রয়েছে। না, এটা সত্যি আছে। না দাদা, আমাকে বিশ্বাস করো, এসব মিথ্যে কথা। দাদা, দাদা আমরা কখনো তোমাকে মিথ্যে বলেছি? বাবা, এটা সত্যি আছে। না দাদা। জানকি, জানকি বৌদি, বৌদি? বৌদি, হ্যাঁ? খোলো, দরজা খোলো, খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলে দাও। এখান থেকে এখন কেউ পালিয়ে যেতে পারবে না। দুনিয়ার আদালত থেকে তো তোমরা বেঁচে গেলে, কিন্তু এটা জানকি আদালত হচ্ছে, আর এই আদালত থেকে কোনো মুজিম বাঁচতে পারবে না। বলো, তোমাদের দুজনের শেয়ার আমি চুরি করেছিলাম? না বৌদি, আমরা চুরি করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ বৌদি, চুরি আমরা করেছিলাম আর দোষটা তোমার উপর চাপিয়েছিলাম। আমার মৃত্যু কি করে হলো? বলো, আমার মৃত্যু কি করে হলো? বলছি। ওই দিন যখন আপনি রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আমরা দুজন আপনার পিছু করেছিলাম। আপনি ওখানে গেলেন আর আমরা তোমরা দুজনে? হ্যাঁ বৌদি, তোমরা দুজনে আমাকে বাড়ি নিতে এসেছো, কিন্তু আমি ততক্ষণ বাড়ি ফেরত যাব না যতক্ষণ ইলজামটা আমার কপাল থেকে মিটে না যায়। ওই অপবাদ আপনার মাথা থেকে মুছে গেলে দোষী আমরা হয়ে যাব। কি মানে? মানে এই যে বৌদি, এই খেলাটা আমরাই তৈরি করেছিলাম। আমরা এখানে তোমাকে আনতে নয়, বরং চিরকালের জন্যই পৃথিবী থেকে তোমাকে সরাতে এসেছি। মানে কি তোমরা দুজনে আমাকে মেরে ফেলবে? কিছু করার নেই বৌদি, যদি আপনাকে ছেড়ে দিই আমরা
তাহলে যে আমরা মারা পড়ব, বুঝেছো? আর সেই ভুলটা আমরা করব না। কেন করলে এরকম? কি কমি ছিল আমার ভালোবাসাতে? তোমরা দুজনে ছোট ছোট ছিলে যখন তোমাদের মা বাবারা মরে গেছে। এটা কি আমাদের দোষ ছিল কি তোমাদের পেলে পুষে বড় করলাম, পড়ালাম, লেখালাম, নিজেদের পায়ে দাঁড় করালাম, আর কারোবারেতে বরাবর হিসা দিলাম? তারপরে এরম কি হলো কি আমার শত্রু হয়ে গেলে তোমরা? পয়সা দরকার ছিল, সব তো তোমাদেরই ছিল, জিজ্ঞেস করারও দরকার ছিল না। তাহলে এরকম কি লালচ ছিল যার জন্যে মার মতো বৌমাকে জান থেকে মেরে ফেললে? আর বাপ মতো দাদাকে বিষে ইঞ্জেকশন দিয়ে দিয়ে মারতে লাগলে? আর ছেলের মতো ভতিজাকেও মারা প্ল্যানিং করতে লাগলে তোমরা? আমাদের বৌদি ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, ক্ষমা করে দাও। না, তোমাদের জুম তোমাদের পাপ ক্ষমা করার লায়ক নয়। আর তোমরা মহিলা হয়ে এদের খুনিতে তোমরা সামিল হলে? কি বিগড়েছিলাম আমি তোমাদের? নিজের ছোট বোনের মতোই রেখেছিলাম না এই বাড়িতে? আমায় ক্ষমা করে দিন দিদি, আমায় ক্ষমা করে দিন দিদি, আমায় ক্ষমা করে দিন। আমাদের চোখের উপরে লালচি পর্দা পড়ে গেছিল, অন্ধ হয়ে গেছিলাম আমরা। বেলজি, এই সব কিছুর কসুরবার তুমি হচ্ছ, আর এই বাড়ির ক্ষতির জন্যও কসুরবার তুই হচ্ছিস। জানকি বৌদি, আমাকে ক্ষমা করে দাও। না, কখনো না। আর ডাক্তার শরাফ, তুই ডাক্তার নয়, কসাই হচ্ছিস, কসাই। তোমরা সবাই মুজরিম হচ্ছ, আর তোমাদের সজা থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাদের সবাই থেকে নিজে মৃত্যুর আর নিজে বর আর ছেলের উপরে অত্যাচার করা বদলা নেব। না না জানকি বৌদি, আপনি এদের ক্ষমা করে দিন। এদেরকে ক্ষমা করে দাও জেঠিমা। জানকে ক্ষমা করতে হবে, ক্ষমা করে দাও এদের। জানকে ক্ষমা করে দেওয়ার থেকে বড় শাস্তি আর কিছু না। হ্যাঁ জেঠিমা, প্লিজ এদেরকে ক্ষমা করে দাও। থ্যাংক ইউ জেঠিমা। বৌদি, বৌদি আমরা খুব বড় ভুল করে ফেলেছি বৌদি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমাকেও ক্ষমা করে দাও। বৌদি প্লিজ, বৌদি তোমাকে বান্টির দিব্যি। ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করছি। জানকি, জানকি আমাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। জানকি